নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা ডিপিডিসির প্রিভিয়াস সার্কুলারে অ্যাপ্লাই করেছেন আ এবং এদের মধ্যে যাদের অ্যাপ্লাইং প্রসেসে কিছু ভুল হয়েছে। ভুল বলতে গেলে বিষয়টা হচ্ছে কি যে আপনাদের অ্যাপ্লাই যখন করেছেন তখন আপনাদের যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন ওই ডকুমেন্টগুলি হয়তোবা অস্পষ্ট বা ক্লিয়ারলি বোঝা যায় না বা হচ্ছে কোনো ডকুমেন্ট সাবমিট করা হয়নি। এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের ফোন নাম্বারে একটা এসএমএস এসছে যেটা দেখবেন। অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বারে। যেমন আমি দেখাচ্ছি আমি সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এই ইয়াতে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো দেখুন এসএমএসটা এরকম ছিল, প্লিজ ভিজিট ডিপিডিসিস ওয়েবসাইট ফর ইনফরমেশন রিগার্ডিং রিকোয়ার্ড ডকুমেন্টস ফর দ্য পোস্ট অফ সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। এটাতে বোঝাচ্ছে হচ্ছে যে আমি এই পোস্টের জন্য যে আবেদন করেছি, ঠিক আছে? যেখানে আমার কোনো ডকুমেন্টস মিসিং আছে বা যেটা বোঝা যাচ্ছে না এরকম কিছু। তো আমাকে কি করতে হবে এর জন্য? তো আমি তো এটা সমাধান করার জন্য কি করতে হবে? আমি দেখাচ্ছি ধাপে, ধাপে। তো এখান থেকে আমি বের হয়ে একটা ব্রাউজারে আমি ওপেন করব। তো আমি আমার ল্যাপটপ থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপরে এখানে সার্চ বারে গিয়ে আমাকে সার্চ করতে হবে dpdc.gov.pd। ঠিক আছে? দেখুন নিচে সাজেস্ট করছে। আমি এটাতে ক্লিক করছি। দেখুন এখানে কেরিয়ার একটা অপশন আছে। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলি এখান থেকে নোটিশ দেখতে পাবেন বিভিন্ন পোস্টের, অর্থাৎ যে পোস্টে আবেদন করেছেন এবং যার সমস্যা হচ্ছে সে সেই পোস্টে ক্লিক করবেন। তা আমি এখানে সুইচ বোর্ড এই পোস্টে আবেদন করেছিলাম বলে আমি এটাতে ক্লিক করেছি এবং এখান থেকে চাইলে এই নোটিশটা আমি দেখে নিতে পারি। ঠিক আছে? যে নোটিশটাতে অ্যাকচুয়ালি কী দেখিয়েছে। যদিও আমি অলরেডি আপনাদের কাছে এই নোটিশের ক্ষেত্রে বলেছি যে নোটিশে কী শো করেছে এখানে। জাস্ট আমি একটু দেখাচ্ছি তারপরে। যেখানে নোটিশটা ছিল হচ্ছে ৩ই মার্চ ২০২৫। ঠিক আছে? এই নোটিশটা আপলোড করা আছে ডিপিডিসির ওয়েবসাইটে। যেখানে ছিল সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে আবেদনের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটা আপনি এখান থেকে পড়ে নেবেন। আমি সময় স্বল্পতার জন্য আমি পড়ছি না। আমি পরবর্তী ধাপে যাচ্ছি। তো এইজন্য আমি এই ডকুমেন্টসটা থেকে বের হয়ে দেখুন বাম পাশে এই প্লিজ লগ ইন এখানে একটা অপশন আছে। এখানে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে দেন হচ্ছে আপনি লগ ইন করে নেবেন। ঠিক আছে? তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন করার পরে দেখুন এইখানে ৫টা এখানে অপশন দেখাচ্ছে। এখানে অর্থাৎ এখানে যে পোস্টে আবেদন করেছে সেই পোস্টের জন্য আছে। তা আমি যেহেতু হচ্ছে আপনার সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এই পোস্টে আবেদন করেছিলাম, তো আমি ওইটাতেই ক্লিক করব। এরপর নিচে এই ক্লিক হেয়ার টু আপডেট সার্টিফিকেট এটাতে ক্লিক করেছি। দেখুন এখানে ক্লিক করার পরে আপনাকে এখন শো করবে আপনি যে ডকুমেন্টসগুলি আপলোড করেছিলেন এবং যে ডকুমেন্টসটি আপনার আ হয় অস্পষ্ট বা ত্রুটিপূর্ণ সেটা এখানে আপনার শো করবে। দেখুন আমি এখানে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট আপলোড করেছি। ঠিক আছে? এগুলোতে সমস্যা নাই। সমস্যা থাকলে এখানে শো করবে। আর শেষের দিকে সে একেবারে দেখুন ইওর এনআইডি। ঠিক আছে? অর্থাৎ আমি এনআইডিটা হয়তোবা আমি এটা এখানে আপলোড করেছিলাম। আমার যতটুকু মনে পড়ে বাট এখানে শো করেনি। দ্যাট মিনস কোনো সমস্যা হয়েছিল। তো আমাকে এখন পুনরায় আবার এখানে আমার এনআইডিটা আপলোড করতে হবে। আর এখানে এনআইডি আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু লেখা আছে দেখেন, আপনার এনআইডিটার বোথ সাইড অর্থাৎ সামনের ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড এই ২ টাই হচ্ছে একসাথে একটা ছবিতে থাকতে হবে। এরপরে এখানে আপনি আপলোড করে দিতে হবে। আর এখানে আপলোড করার ক্ষেত্রে আপনার আম এই 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 পিকচারটার সাইজ কিন্তু সর্বোচ্চ ২০০ কিলোবাইট হতে পারবে। ঠিক আছে? এটা খেয়াল রেখে আপনি এটাকে রিসাইজ করে নিবেন। ঠিক আছে? যদি রিসাইজ করা না পারেন তা আমার চ্যানেলে দেখবেন হচ্ছে ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমেই পিকচার রিসাইজ করবেন। ঠিক আছে? খুব সহজেই। তো এটি দেখে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে আপনার সেটা এনআইডি হোক বা সার্টিফিকেট যেটাই হোক সেটা এখান থেকে আপলোড করে দিবেন এবং সেভ অ্যান্ড নেক্সটে যাবেন। তো আমি এখানে আমার এনআইডিটা আমি আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে আমি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে গেছি এবং দেখুন এখানে লেখা আসবে যে ইওর সার্টিফিকেট সাকসেসফুলি আপলোডেড ফর দ্য পোস্ট অফ সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে? এর মানে হচ্ছে আমার আমি যে ডকুমেন্টসটা মিসিং ছিল সেটা আমি আপলোড করে দিয়েছি এবং সেটা সাকসেসফুলি আপলোডেড হয়েছে। ঠিক আছে? তো আপনারা এভাবে আপনাদের যে ডকুমেন্টসটা মিসিং সেটা আপনি এখানে আপলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।